বাজে হচ্ছে 2:25। এক্সপিরিয়েন্স অনেক কিছু হলো। এইরকমভাবে বাংলায় মনে হয় না, তুমি কি দেখছো কোনো এরকম এরকম ব্লগ? তো আমি আপাতত নাম দেখি। পরিবর্তন করা বুঝতে পারি। এটা কিন্তু লালগোলা যাওয়ার মেমু ট্রেন, লাস্ট ট্রেন এটা, ঠিক আছে? তো হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওটা শুরু করছি হাবড়ার থেকে। তো আজকে হাবড়ার ওয়েদারটা তো মানে দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ ওয়েদার। এই যে পুজো পুজো ভাব, যে মনে হচ্ছে যে পুজো আসছে সামনে। তো অসাধারণ একটা ওয়েদার, এই জন্য পুরো হাবড়ার থেকে জার্নিটা শুরু করলাম, হাবড়ার থেকে ক্যাপচারটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ হাবড়া স্টেশনের অবস্থা এখন। তো চলো জার্নি শুরু করা যাক। তো এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা যাব। শিয়ালদার থেকে এখন মোটামুটি ওই 3:40 মতো বাজে। তো এখন শিয়ালদা যাব। শিয়ালদার থেকে দুই দাদা আসবে। আর মজার ব্যাপার, দুইজনেরই নামই উজ্জ্বল। তো আমরা তিনজন মিলে স্টার্ট করবো জার্নি, চলো। তো হাবড়ার থেকে বিরাটি পর্যন্ত ওয়েদার তো মানে একদম সেই লেভেলের ওয়েদার। তো অনেক ভিডিও করা যেত, করলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। তো দেখতে দেখতে বিরাটি স্টেশন এসে পৌঁছালাম। চলো শিয়ালদা যাই। তো এইটা হচ্ছে দমদম বারাসাতের মধ্যে দমদম ক্যান্টনমেন্টে অবস্থিত একটা ফেমাস কার্ভ। তো মোটামুটি বনগাঁ হাসনাবাদ লাইনে ডেলি প্যাসেঞ্জারদের জন্য এটা মানে একদম রোজকার বিষয়। কিন্তু আজকে ওয়েদারটা এত সুন্দর, এই জন্য ক্যাপচার করে রাখলাম আমি। এত সুন্দর দেখতে লাগছে মেট্রো স্টেশন প্লাস কার্ভটা যে নিচ্ছে। আর আমি একদম শেষ বগিতে ছিলাম, এই জন্য পুরো ট্রেনটা একদম ভালোভাবে দেখাচ্ছে সব রেকগুলো, ওই জন্য ক্যাপচার করে নিলাম। তো চলো শিয়ালদা স্টেশনে পৌঁছাই। পৌঁছানোর পরে দেখি ওয়েদার ওইদিকে কীরকম কী অবস্থা। এমনি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া হয়ে গেছে, সমস্যা নেই, চলো দেখা যাক। তো আমি মাঝে দমদম স্টেশনে নেমেছিলাম। দমদম স্টেশনে নেমে আমি বর্ধমান থেকে যে দাদা আসবে উজ্জ্বলদা, তার খোঁজে আমি দাঁড়িয়েছিলাম। অলরেডি আমাদের দেউলটির থেকে যে দাদা আসবে সে শিয়ালদা পৌঁছে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরে বেরিয়ে আসলাম। আর একটা কথা বলে রাখি, তিনজনের জন্যই, যদিও আমরা এরকম ট্যুর আগে অনেকবার করেছি, কিন্তু এইবার প্রথমবার প্রফেশনালভাবে ইউটিউবে ফেসবুকে আপনাদের সামনে তুলে ধরবো। তো অনেক জায়গায় অনেক রকম ভুলচুক হয়ে গেছে, সেটা আমি জানি। তো একটুখানি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অসুবিধা নেই। নেক্সট টাইম থেকে বিগিনার, তো নেক্সট টাইম আস্তে আস্তে এক্সপার্ট, অ্যাডভান্স লেভেল, প্রো অনেক কিছু হওয়া যাবে। তো শিয়ালদা স্টেশনে গাড়ি ঢুকছে। তো এইবারে আমরা মোটামুটি শিয়ালদা স্টেশনের বাইরে যাব, তারপরে টিকিট ফিকিট কাটবো, সবাই একসাথে জড়ো হয়ে ভিডিও একটা করে তারপরে লালগোলা যাওয়ার জন্য কি রেক দেয় না দেয় সব কিছু দেখিয়ে জার্নি স্টার্ট করছি। একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে, অ্যাডজাস্ট করে একটু দেখবেন। কিন্তু মানে লালগোলা জার্নি তো অসাম লেভেলের হয়, তাও আবার লাস্ট ট্রেনের জার্নি। একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি মানে অখুশি হবেন না। চলুন। এই মাত্র কদিন আগে শিয়ালদা স্টেশনটা পুরো অন্যরকম ছিল, খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনটা একদম চেঞ্জ হয়ে গেছে। যদিও এটা খুব ভালো হয়েছে, একদম পুরো অসাধারণ দেখতে লাগছে। তো এই সামনের এই জিনিসটা তো খুবই সুন্দর লাগছে। যারা এখনও শিয়ালদা স্টেশন অনেক দিন দেখেন না, তাদের জন্য এটা তুলে ধরলাম।
আইয়া মালগুলো চাই। ঢুকছে ঢুকছে, ওই যে সম্ভবত ডানকুনি ঢুকছে। এইবার তাহলে ডানকুনি ভিডিওটা রেকর্ড হবে 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 হবে। চলো। তো আমরা দুজন তো এক জায়গা হয়েই গেছি। এবারে বর্ধমান থেকে যে দাদা আসার কথা ছিল, এই যে ডানকুনির রেক ঢুকছে। তো ডানকুনির রেক 3 নম্বরে ঢুকছে শিয়ালদায়। তো আমরা এবারে একসাথে মিট করব, মিট করে তারপরে আমরা একবার বাইরে যাব, বাইরের থেকে দেন তারপরে টিকিট ফিকিট কেটে দেখাচ্ছি। উজ্জ্বলদা 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 কই? উজ্জ্বল উজ্জ্বল ফোন করতেছে। বললাম যে এই সাইডটা দাঁড়াতে। দাঁড়িয়ে আছে বস, দাঁড়িয়ে আছে। বাহ স্যার, ভালো তো? চলো খাওয়া যাক লালগোলা। লালগোলা কি দাও? তিনটে লালগোলা। লালগোলার হচ্ছে লোকাল লোকাল টিকিট। কত করে হচ্ছে? 165 টাকা। তিনজন 45 45 90 না। কোনটা কোনটা দিলা? একটা কিন্তু যেটা রয়েছে এই 45 না 55 করে নাকি ভাই করে ধর ট্রেনটা। শুভ সন্ধ্যা। আজকে শিয়ালদা থেকে আমরা লালগোলার পথে উদ্দেশ্য করে রওনা দিচ্ছি। 63105 গাড়ি ঢুকছে। এই গাড়ি করেই আমরা আজকে যাত্রা করব। রেক নম্বর আগের বার যখন গেছিলাম তখন ছিল হচ্ছে 119 আর 60। এইবারে এসছে হচ্ছে 063, মানে কথা 63। আর ওই পারে সম্ভবত থাকবে 62 হয়তোবা। এই গাড়িটাই আজকে লালগোলা হবে। লালগোলার উদ্দেশ্যে আজকে রওনা দেবো। তো মোটামুটি কভার হয়ে যাবে আজকে 227 কিলোমিটার। 227 কিলোমিটার প্রায়। 227 কিলোমিটার হয়ে যাবে। তাহলে চলো চলো। যাওয়ার পথে চলো। তুমি তো একবার গেছো, সেম সেম রুট। উজ্জ্বলদার একবারও যাওয়া হয়নি, আমার ফার্স্ট প্রথমবার। এই প্রথমবার। তো চলো আমরাও যাচ্ছি, তোমাদেরও নিয়ে যাবো। এটা কিন্তু মানে নর্মাল কোনো জার্নি না, ঠিক আছে? এটা কিন্তু লালগোলা যাওয়ার মেমু ট্রেন, লাস্ট ট্রেন এটা, ঠিক আছে? লাস্ট ট্রেন। এটা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 পৌনে 1টা বাজবে এবং আগের বার প্রায় 1:30টা বেজে গেছিলো, ঠিক আছে? একটা সুন্দর একটা প্রায় 1টা আমাকে একটা মানে এটা- ভিডিও হচ্ছে। সবাই পাশে থাকবে, সঙ্গে থাকবে। একদম। আর লাইক কমেন্ট এটা তো বলে কোনো লাইক নেই। পুরো অ্যাডভেঞ্চারাস টাইপ। তো ট্রেন তো ঢুকে গেছে, এবার আমরা যাব ওইদিকে গিয়ে বোট করব, বাকি সব কিছু দেখাচ্ছি। চলো চলো আজকে ফ্রন্টের রেকটা দেখে আসি। আচ্ছা, তো আর আপনাদের সামনে থেকে 3 মিনিট টাইমটা যেন আসে, ব্যাক সাইডটা একটা ফটো ছাড়ছি শিয়ালদা। হ্যাঁ হ্যাঁ
এই হচ্ছে আজকের রেক 199064 শিয়ালদা লালগোলা, এটা যাচ্ছে আজকে। চলো, প্রায় 227 কিলোমিটার, অনেক লং জার্নি। এটাই আজকে মেমু গাড়ির মানে লোকাল ট্রেন হিসাবে আজকে এটা শেষ জার্নি। আর একটা সম্ভবত 11টা কত 25-25 নাগাদ একটা যায়, ওটা ভোরবেলা নাগাদ পৌঁছায় প্রায়। এবার এইটাই আজকে লাস্ট ট্রেন। তো লালগোলা স্টেশনে কি দিয়ে কি হয় না হয় সব দেখাবো, চলো দেখা যাক। Let's go, চলো সিট নিয়ে দেখা যাক কি দিয়ে কি হয়। তারপরে তো আসতে যাওয়ার পথে যারা দেখাবো, চলো। সো গাইস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো 8টা 20-তে শিয়ালদা থেকে ছাড়ার টাইম। শিয়ালদা লালগোলা 38105 ট্রেন নাম্বার। চলো, ট্রেন ছাড়লে তারপর আমাদের সমস্ত ভিডিও শুট হবে এবং সেগুলো আপলোড হবে, দেখতে পাবো। আমরা তিনজনে ট্রেনে উঠে বসে পড়েছি। রেক আপাতত প্রত্যেকটা রেক খালি আছে। দেখা যাক আদৌ এই গাড়ি দেবে কিনা, বোঝা যাচ্ছে না। আমাদের ওভার কনফিডেন্স। দেখা যাক, পুরো গাড়ি ফাঁকা এরকম থাকলে তো আরো ভালো, শুয়ে বসে ঘুমিয়ে যাব। চলো, তোমরাও চলো। হ্যালো ফ্রেন্ড, এই হচ্ছে অঙ্কন, আমার গুরুদেব। ইউটিউবে তুলে দেওয়ার গুরুদেব হচ্ছে। আমি হচ্ছি বাচ্চা, এখনো শিশু এদের কাছে। আর এর গুরু হচ্ছে আর পরে এত কিছু ভাড়া নয়, ঠিক আছে? দুজনে আমার অসুবিধা হয়, ঠিক আছে? আমি মানে দুজনকে কি বলে ডাকবো বুঝতে পারি না। এইবারে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এইবারে আজকে তো আমাদের দুজনের একবার করে জার্নি হয়ে গেছে। আর আমরা যেখানে জার্নি করি মোটামুটি তিনজনই আমরা থাকি, ঠিক আছে? রেল ফ্যান ভিতর থেকে আসে। এইবারে সেই জিনিসটা মানে কি বলবো, মানে যেখানে যাই উজ্জ্বলতা থাকবে। উজ্জ্বলতা মানে রেলের প্রতি এতটা পরিমাণে মানে ভালোবাসে, ওই জন্য সবসময় সাপোর্ট করে। এটা কিন্তু একটু ওভার, আমাকে তুলে দিল পাম্পে। মোটামুটি এখন বাজে 7:54 বাজে। একটা কুড়ি নাগাদ এই গাড়ি ছাড়বে। তো লালগোলা যেতে যেতে অনেক ভালো ভালো কুড়ি থাকবে, ভিডিওর সাথে থাকো। আর একে ভাই বলবো না দাদা বলবো, কারণ আমার গুরুদেব তো বক মারছে। ওকে চল। পুরো ডট 8:20 বাজে ছাড়লো গাড়িটা। চলো বাই বাই শিয়ালদা। 227 কিলোমিটার জার্নি শুরু আমাদের। পরবর্তী স্টেশন চান্দা। পরবর্তী স্টেশন দমদম জংশন। প্রেম করা হচ্ছে এখানে, সরি।
আমাদের ফার্স্ট স্টপেজ দমদম, শিয়ালদা থেকে এই ফার্স্ট দমদমে ঢুকছে। প্রায় 11 মিনিটের রাস্তায় পেরিয়ে এসেছি। ধরে না ম্যাক্সিমাম 6 কিলোমিটার পথে গিয়েছি। বেলগড়িয়া ঢুকছে টান টান উত্তেজনা নিয়ে আমাদের ট্রেন। সুন্দর সুন্দর ট্রেনে আসছিল, কিন্তু এই জন্য সেই সন্ধ্যাবেলা একটা ঝালমুড়ি খাওয়ার যে ইচ্ছেটা ড্রাইভার মানে সেটা পাইনি, তার জন্য একটু হ্যাঁ। কিন্তু এত তাড়াতাড়ি যদি ড্রাইভার যদি বেলগড়িয়া, কারা কারা বেলগড়িয়া থেকে আমাদের ভিডিও দেখছো দয়া করে কমেন্ট করবে সবাই। এখন আমাদের ট্রেন টিটাগড় ঢুকছে। ইস্টার্ন রেলওয়ে টিটাগড়ে 4টি ভাষা দিয়ে বোর্ড লেখা আছে, বাংলা, ইংলিশ, উর্দু আর হিন্দি। কেন এই টিটাগড়ে উর্দু লেখা আছে বা 4টি ভাষা কেন আছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আদার্স প্ল্যাটফর্মে কিন্তু আমাদের বাংলা ইংলিশ কম্পালসারি থাকে, এখানে উর্দু থাকার কারণটা তোমরা যে যতটুকু জানো কমেন্ট করে জানাতে পারো। আমাদের গন্তব্যের 3 নম্বর হল্ট নৈহাটি জংশন। প্রায় 37 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি। নৈহাটিতে বাঁ দিকে পড়ছে আমাদের বড়মা, আর জংশনের কারণ হচ্ছে এই নৈহাটিতে শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশনের মিল হচ্ছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা দিয়ে ওভার ব্রিজটা দিয়ে সোজা বেরিয়ে গিয়ে ডান দিকে চলে গেলে সোজা বড়মার মন্দিরে যেতে পারবে। শিয়ালদা থেকে আমরা প্রায় 45 কিলোমিটার অতিক্রম করেছি। কাঁচরাপাড়া স্টেশন হল্ট এসেছে। কাঁচরাপাড়া কাঁচরাপাড়া স্টেশনে এসে আপাতত দাঁড়ালো। কাঁচরাপাড়া সম্বন্ধে তো আর কিছু বলার নেই। কাঁচরাপাড়া হচ্ছে বাসে একটা দেখাতে পারলাম না, বাস সাইডে হচ্ছে কাঁচরাপাড়ায় সমস্ত ইস্টার্ন জোনের যত রকম মানে
রিপেয়ারিং থেকে শুরু করে পিরিয়ডিক ওভারঅল থেকে শুরু করে সবকিছু আর কি কাঁচরাপাড়ায় হয়। এইটাই কাঁচরাপাড়া বিশেষজ্ঞ। এই যে, তো কাঁচরাপাড়া ছাড়াবো এখন, উজ্জ্বল তো বললো। তো চলো, এখনো অনেক জার্নি বাকি, এখনো রানাঘাট ঢুকবে, কল্যাণী ঢুকবে। চলো দেখা হচ্ছে। শিয়ালদা থেকে 73 কিলোমিটার পেরিয়ে আমরা রানাঘাট জংশন স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের যাত্রাপথের এখনও অনেকটাই বাকি, এরপর কালীনারায়ণপুর জংশন স্টেশন আসছে। তো এখন আপাতত আমরা 73 কিলোমিটার পথ পেরিয়ে রানাঘাট জংশনে এসে পৌঁছেছি। পরবর্তী এখনও অনেক স্টেশন বাকি। তো বন্ধু, পরবর্তী স্টেশনে পর্যন্ত সবাই দেখতে থাকো। তো রানাঘাটের মতো জংশনে এসেই একটা ভুল হয়ে গেল, আমাদের মাইকের সুইচটা অন করা হয়নি। তো মোটামুটি ইনফরমেশন কিছু উজ্জ্বলদা দিল, আর হচ্ছে বাকিটা রানাঘাট তো মানে শিয়ালদা রানাঘাট সেকশনের আমাদের এই ইস্টার্ন জোনে শিয়ালদা ডিভিশনে অন্যতম একটা জংশন। তো এখান থেকে সাইড থেকে বনগাঁ সিঙ্গেল লাইন যেটা চলে যাচ্ছে, বনগাঁ চলে যাচ্ছে, গেদে একদিকে চলে যাচ্ছে, গেদেটা দেখাবো একটু করে। আর বাঁ দিক দিয়ে আমাদের তো লালগোলা, ওই দিক দিয়ে লালগোলা কৃষ্ণনগর চলে গেল, প্লাস কালীনারায়ণপুর থেকে শান্তিপুর ভাগ হয়ে গেল। তো সাইরাঙের মতো অনেক ট্রেন এর উপর থেকে যাতায়াত করে। তারপরে মানে রানাঘাটের একটা সকালবেলা হলে অন্যরকমই ব্যাপার স্যাপার থাকে। তো আপাতত আমরা ঢুকে গেলাম রানাঘাট। এবার রানাঘাটের থেকে এখনও আমাদের প্রায় 100 কিলোমিটারের বেশি, 130 কিলোমিটারের মতো এখনও জার্নি আছে আমাদের। রানাঘাট বনগাঁ প্রায় সেমই ডিস্টেন্স, প্রায় 73 কিলোমিটার এরকম ডিস্টেন্স। তো 2 ঘন্টার মধ্যে আমরা রানাঘাট পৌঁছালাম। চলো দেখা হচ্ছে আবার। আমরা সোজা লালগোলা দিয়ে বেরোচ্ছি। আর এই যে পাশের যে সাইডের লাইটটা দেখতে পাচ্ছ, এটা গেদে দর্শন হয়ে যাচ্ছে সেই কাঙ্গুলি দেশ। আমাদের পাশের যে কাঙ্গুলি দেশ কিছুই পারে না, শুধু ফেসবুকের বাদ। আর অন্য সময় রিয়েল রিয়েল হচ্ছে বিড়াল, আর ফেসবুকের বাদ। 3 দিনে নৌকাটা দখল করে নেবে কাঙ্গুলি দেশ আমার। ক্রস করছি কালীনারায়ণপুর ব্রিজ। নদিয়া জেলার হিল স্টেশন বলে এটা। স্টেশনটা এতটাই উঁচু। জল নেবো, জল হবে। ভাই 81 তো এটা ছাড়াচ্ছে হচ্ছে তাহেরপুর স্টেশন। আর চাকায় কি পরিমাণ স্পার্ক মারছে, আগুন বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। তো তাহেরপুর স্টেশনটা কেন জানি না এত অন্ধকার, ইস্টার্ন রেলের নজরে এটা কেন আসে না, পুরো অন্ধকার।
আমরা 227 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অলরেডি অতিক্রম করে কৃষ্ণনগর জংশনে ঢুকছি। কৃষ্ণনগর জংশন খুবই একটি নামকরা স্টেশন। এখানে মাটির পুতুল যেমন পাওয়া যায়, তার পাশাপাশি জগদ্ধাত্রী পুজো বেশ ভালো হয়, অনেক বড় করে হয়, নাম আছে জগদ্ধাত্রী পুজোর কৃষ্ণনগর সিটিতে। হ্যাঁ, আমরা আর আজকের যাত্রাপালার 100 কিলোমিটার এই কৃষ্ণনগরেই কমপ্লিট হয়েছে। এখনো বাকি 127 কিলোমিটার আমাদের, 27 কিলোমিটার আমাদের লাস্ট গন্তব্যস্থল পর্যন্ত। এই কৃষ্ণনগর সিটি আজ 100 কিলোমিটার কমপ্লিট করলাম আমরা। তো কৃষ্ণনগর জংশন বলার কারণ হচ্ছে কৃষ্ণনগর থেকে শান্তিপুর যাওয়ার একটা লাইন আলাদা হয়ে যাচ্ছে, এবং এই রিসেন্টলি চালু হওয়া আমঘাটার একটা ভিডিও অলরেডি আমাদের করা আছে, দেখতে পারেন আপনারা। তো আমঘাটা জংশনের ইনোগ্রেশন যে রান ছিল, সেই রানে আমরা ছিলাম। তো ভিডিও চাইলে চেক আউট করে আসতে পারেন। এবং এই জন্যই কৃষ্ণনগর জংশন, এবং অন্যদিকে আমাদের লালগোলা তো চলে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে সাবারবান সেকশনের শেষ। এরপর থেকে নন সাবারবান জোন শুরু হচ্ছে। তো চলুন পরেরটা দেখাচ্ছি, চলুন। আইজামের গঙ্গা গুনেগা আমরা কি জানা কোনা সে কোনা আমরা কি মস্তান মিষ্টি আমরা কি ডালমাবে আনা গানা জওয়ান কোদিনা গানে রাপাস্তানা বস্তানা আরে কোয়েডে আমরা কি এসে পৌঁছাইছি মুরাগাছা জংশন। এই জংশন বলি মুরাগাছা স্টেশন। অনেকখানি পথ শেষ। সাবারবান জোন শেষ হলে পুরো স্টেশন পুরো অন্ধকার হয়ে যায়। নন সাবারবান জোন এদিক ওদিক পুরো খালি, 2-4টে লোক নামে ব্যাস। আরো তো খানিক দূর, আমরা যে পর্যন্ত যাবো সে পর্যন্ত গেলে তো একেবারেই ফাঁকা, পুরো একদম গ্রিন গ্রিন দেওয়া প্রত্যেকটা স্টপেজ। যেহেতু এটা এখন আর গ্যালোপিং নেই, আগে গ্যালোপিং ছিল এটা। তো হ্যালো, কাকা দেখি, কাকা একটু যাওয়া যাবে? তো এবার প্রবেশ করছে হচ্ছে লালগোলা সেকশনের একটা মানে অন্যতম স্টেশন, মানে নামের দিক থেকে পাগলাচণ্ডী। তো এরকম স্টেশনের নাম সচরাচর শোনা যায় না, তো এই জন্য ভিডিওটা দেখানোর উদ্দেশ্য পাগলাচণ্ডী সেরকম কিছু না, জাস্ট নামটার জন্য আপনাদের একটু দেখালাম। এবং স্টেশনগুলো ওইদিকে এতটা পরিমাণ শুনছেন, সেই জন্য স্পিড করে স্লো করে যেভাবে হোক আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা পলাশী স্টেশন ঢুকছি। এই স্টেশনটি একটি ঐতিহাসিক স্টেশন। পলাশীর আমবাগান, পলাশীর যুদ্ধ এ নিয়ে অনেক হিস্ট্রি আছে এই স্টেশনকে নিয়ে। তো আমরা এই শিয়ালদা থেকে ছেড়ে রাত্রির
রাত্রিবেলায় এখন পলাশী স্টেশনে ঢুকলাম এবং পলাশী স্টেশন থেকে নেমে স্টেশন থেকে আমরা যাব পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের শেষ গন্তব্য আছে লালগোলা। তো এখন আমরা পলাশী স্টেশনে আপাতত ঢুকলাম। তো এসে পৌঁছালাম আমাদের গন্তব্যপথের আরও একটি স্টেশন সিরাজনগর। তো নাম শুনেই বুঝতে পারছো যে লালগোলা সেকশন মুর্শিদাবাদ বহরমপুরের মতো জায়গায় সিরাজনগর একটা ঐতিহাসিক নাম, এর সাথে ঐতিহাসিক কিছু জিনিস অবশ্যই জড়িয়ে আছে। তো সংস্কারের অভাবে স্টেশনটি একদমই মানে সেই জঙ্গল ভগ্নাবশেষ বলা যায়। তো সেই স্টেশনটি এখন আমরা ক্রস করছি। এই স্টেশনেও স্টপেজ আছে, যেহেতু কৃষ্ণনগর পর্যন্ত এটা গ্যালোপিং চলে, এর পরবর্তীতে এটা পুরো অল স্টপ দিয়েই চলে। কিছু স্টেশন দাঁড়ায় না, বাট ধরতে গেলে ওটা অল স্টপই হয়। তো ইস্টার্ন রেলওয়ের আশা করি নজর দেওয়া উচিত এইসব স্টেশনগুলোর উপরে। তো এসে পৌঁছালাম লালগোলা শাখার আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন রেজিনগর। তো রেজিনগর হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে কি এমন গুরুত্বপূর্ণ স্টেশন, কিন্তু এখানকার স্থানীয় মানুষ যারা লালগোলা শাখায় যারা ডেলি যাতায়াত করেন তাদের কাছে এই রেজিনগর অনেকখানি মানে কর্মস্থল করে দেয়। তো সকালবেলা আসলে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন আসলে বোঝা যায় যে রেজিনগরে কী পরিমাণ মানুষ তাদের সকালবেলা তাদের কর্মস্থল, তাদের পেটের জ্বালায় তারা এখানে যায়। তো এই জন্য রেজিনগরটা তুলে ধরা। তো ভাই অনেকক্ষণ অনেক অপেক্ষার পরে 53172 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার, অনেকক্ষণ অপেক্ষায় বসে থাকার পরে এই গেটে অপেক্ষায় শুধুমাত্র এনার জন্যই বসেছিলাম আমরা। তো অনেক অপেক্ষার পরে তার দেখা পাওয়া গেল। আমরা এই গেটের ধারে বসেছিলাম অনেকক্ষণ শুধুমাত্র একটা ক্রসিংয়ের জন্য, এছাড়া তো আর কোনো ট্রেন নেই। চারিদিক পুরো ফাঁকা। পুরো এই স্টেশনটা তাও একটুখানি সামনের দিকে অন্ধকার আছে। আলো ভালো আছে, লাইট সাইড জ্বলছে। আরো আগের স্টেশন গুলো পুরো অন্ধকার। সিগন্যাল দিয়ে দিয়েছে, উজ্জ্বলদা গেছে মুহূর্তে সেইখানে। চলো গাড়ি ছেড়ে দেবে, মিস হয়ে গেলে সারা রাত ভর এখানেই পড়ে থাকতে হবে। আমরা মাত্র প্রবেশ করছি লালগোলা শাখার খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন বহরমপুর কোর্ট। তো এইখান থেকে মানে মোটামুটি নলহাটি, তারাপীঠ, তারপরে এদিকে খাগড়াঘাট রোড, অনেক সাইডে এইখান থেকে যাওয়া যায়। তো এই স্টেশনটা লালগোলা শাখার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। তো এই স্টেশনটা মানে এই শাখার অন্যতম খুব মেনটেনেন্স করে রাখে, এবং বড় বড় যে সাইরাং এক্সপ্রেস যায় সব কিছুরই স্টপেজ এখানে পায়। তো এই হচ্ছে বহরমপুর কোর্ট। বহরমপুরে রেড আছে বলতে। এখন বাজে রাত্রির 12:32। গাড়ি এখন কাশিম বাজার।
শুধু একটা লাইক আর একটুখানি কমেন্ট। রাত প্রায় কটা বাজে দেখছি দাদা? 12:33। দেখাও নিশাচর আমরা। 12:33 বাজে। এখনো কাশিম বাজার সাইডিংয়ে ঢুকালো, একের দিয়ে যাওয়ার কথা, একে মালগাড়ি দাঁড়ানো, আবার এইদিকে অলরেডি সিগন্যাল রেড, হয়তো ডাউনে কিছু পাস করবে। এখনো ধরে নিতে হবে প্রায় একটা হ্যাঁ, দিকে একটা প্রায় 20-25 লালগোলা ঢুকাবে। দেড়টা এরকম বেজে। আনুমানিক approx হতে পারে, সঠিক না। দোকানের সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো। মুর্শিদাবাদ, ইতিহাসের পাতার বিখ্যাত স্থান। পৌরাণিক গ্রন্থের অনুযায়ী এই মুর্শিদাবাদের আগের কি নাম ছিল তোমরা কমেন্ট করে বলবে। তোমাদের বোঝার একটুখানি সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি যে পঞ্চপাণ্ডব যে 5টা গ্রাম চেয়েছিল, সেই 5টা গ্রামের মধ্যে একটা এই মুর্শিদাবাদ। সেই নামটা কমেন্ট করে কিন্তু বলবে গ্রামটা কি গ্রাম নাম ছিল। কালের চক্র মুর্শিদাবাদ নাম হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসেছে, তারও দরকার নাম পরিবর্তন করার মুর্শিদাবাদ। তো ভাই মুর্শিদাবাদ ছেড়ে বেড়াই গেলাম। মুর্শিদাবাদ টাটা। লাইভ করে বসতে হবে, লাইভ চালু করতে মাঝে মাঝে বলতে হবে, মাঝে মাঝে বলতে হবে এই ট্রেন চাললো, এই ট্রেন দাঁড়াতো। আবার না না, ওই লাইভ ভিডিও করে খালি এই কমেন্টগুলো তুলে নিয়ে যাচ্ছি, যেটা লাগবে লাগবে না। এই কমেন্ট মানে তুই সারা বছরের ভিডিও একবারে করে নিচ্ছিস, যাতে আর দ্বিতীয় দিন যেন না আমাকে ট্রেন জার্নি করতে হয় না। প্রতিদিন 7 সেকেন্ড করে ভিডিও কেটে কেটে ये क्या? This is লালগোলা।
আরে ভাই কাটতে প্রতিটা ভিডিও করে মাছের পর মাছ ছাড়া ও আর আসবেই না 26-এ এটা আছে আছে সেই দোকানটা আছে এখন একটু একটু আছে আছে ফাইনালি শেষমেশ আমরা লালগোলা স্টেশনে নেমে পড়েছি। নির্দিষ্ট সময় থেকে ধরে নিতে পারো প্রায় 15 মিনিট লেট আছে গাড়ি। 30-32 মিনিট দেখাচ্ছিল প্রায় 30-32 মিনিট 25 মিনিট যদি ভালো লাগে কমসে কম আমাদের এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, শেয়ার বাচ্চারা বলে কমসে কম লাইক শেয়ার কমেন্টটা করো। আশা করছি দুর্দান্ত এই ভিডিওটা মানে মজাদার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো লালগোলা প্ল্যাটফর্মে শেষ থেকে মাথা পর্যন্ত ধরো এই ট্রেনটা নেমেছে গোটা 20 লোকে, আর আমরা হচ্ছি তাদের মধ্যে। ওকে চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। রাত্রির এখন বাজে হচ্ছে 2:25, পুরো 2:25। ওখানে আমাদের বর্ধমান ব্লগার ঘুমাচ্ছে, যাই হোক। আর এদিকে পুরো স্টেশনটা যদি দেখাই আমরা, পুরো স্টেশনের দিক যদি দেখি, পুরো স্টেশন একদম খা 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 করছে এখন। পুরো এই মাথার থেকে এ মাথা একেবারে খালি। 2:26 বাজে পুরো। চলো এই হচ্ছে লালগোলা স্টেশনের রাত্রির 2:30টার সময় জলা হয়েছে চার্জ। 55 মিনিট দেখাচ্ছে তো। 55 মিনিটই করে গেছে, 40 ছিল 40-এ পড়ে যাচ্ছে। লোক জলা কি এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স অনেক কিছু হলো। এটা নিয়ে দ্বিতীয়বারের সফর। এর আগে আমরা এসেছিলাম 2-3 বছর আগে, আমি আর অঙ্কন। পরে আমাদের এক পার্টনার আরও যোগ হয়েছে, কিন্তু তিনি এখন গভীর ঘুমে রয়েছেন মাঝরাত্রি। এক্সপিরিয়েন্স যা লাগছে খুব ভালো, আগের থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স, আগের বারের থেকে। এসছি এখন আমরা পৌঁছেছি তোমার 1:15 এরকম নামলাম, লালগোলাতে ঢুকলো ট্রেন। তারপর থেকে আমরা এখানেই রয়েছি, বাইরে ঘোরাঘুরি করছি। বীভৎস লেভেলের গরম। আগের বারে আমরা যখন এসেছিলাম তখন শীতকাল ছিল, এখন এটা আমরা সামার গরমেতে একটা ট্যুর করলাম। তো শীতকালের থেকেও মোটামুটি এক্সপিরিয়েন্স অনেক ভালো। আর প্রচুর গরম। তারপর অঙ্কন, তোমার কি এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স ঠিক আছে, বলার সব থেকে বড় জিনিস হচ্ছে এইরকম ভাবে বাংলায় মনে হয় না। তুমি কি দেখছো কোনো এরকম ব্লগ? তো আমি আপাতত দেখি না। এরকম মানে রাত্রে এরকম ভাবে। এখন দেখো আমরা 1:15 সময় নামছি, মানে ফুল নাইট একটা স্টেশন, মানে এত দূর নন সাবারবান জোনের ভিতরে, এত দূরে। এই লালগোলা প্রায় শিয়ালদার থেকে 227 কিলোমিটার দূর এটা। তো এইখানে মানে রাত্রের পরিবেশটা, আর এখন রেলের বাইরে দিয়ে যদি কথা বলি, তো এই যে রেলের বাইরে দৃশ্যটা, চারিদিকে অন্ধকার। বাইরে
রেলের বাইরে, আমরা তো রেল রিলেটেড ভিডিও বানাই, ঠিক আছে? তো এটার বাইরে যদি বলতে যাই, এখন পার্টি চেঞ্জ হয়ে গেছে, আমাদের রাজ্যের সরকার চেঞ্জ হয়ে গেছে। তো সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই নন সাবারবান জোনে অনেক হিউজ চেঞ্জেস দেখলাম প্রত্যেকটা স্টেশনে আরপিএফ। তো এটা অনেকই ভালো লাগলো। আর মানে এইরকম রাত্রিবেলায় আমি তো কোনো আপাতত দেখি না এরকম অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে? পুরো রাতটা আমাদের এখানেই কভার হবে। সকালবেলা 5টা বাজে ট্রেন, দেখছি সেটা যাওয়ার পথে দেখানো যায় কি না যায় না। চলো রাতটুকু হোক আপাতত। লালগোলা স্টেশন ছেড়ে ভোর 3:45-এ শিয়ালদা রানাঘাট লালগোলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পুরো রাত্রের জার্নি এখানেই শেষ হলো। চলো দিনের ভিডিও হয়তো শর্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো মোটামুটি রাত্রের জার্নি এই পর্যন্তই। ভোর হচ্ছে, আস্তে আস্তে লোকজনের আনাগোনা হচ্ছে কিছু কিছু। তো এখন শিয়ালদা স্টেশন ছেড়ে বেরোচ্ছে। ওই যে সামনে উজ্জ্বলদা ভিডিও করছে, উজ্জ্বলদার ইনস্টাগ্রামে হয়তো শর্ট দেখতে পাবে সবাই। ভাই মানে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার, অসাধারণ একটা জার্নি, খুবই সুন্দর। মানে এক্সপিরিয়েন্সটা আগে একবার হয়েছে যেটা শীতকালে, এবার একটা গরমকালে এক্সপিরিয়েন্স করে গেলাম। এবং এই রুটটায় পার্টিকুলার এই রুটটায় মানে আমার দেখা মতো এত সুন্দর, দুর্গাপুজোর আগে এত সুন্দরভাবে মানে কাশফুল ফোটে, ওইগুলো দেখানোর জন্য একবার আসার চেষ্টা করব আমি। তো আশা করি তুলে ধরবো, একটুখানি শুধু সাপোর্ট দরকার, ঠিক আছে? চলুন আপাতত ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। হয়তো অনেক লং হয়ে গেছে, সব দেখানোর চেষ্টা করব। টাটা, আমাদের গুড নাইট, আপনাদের মর্নিং 4টে বাজে প্রায়। বাই বাই।